নিয়ে খেলতে বসেছে। পার্লার দিদি। পার্লার দিদি? হ্যাঁ। বাবা কি দিদি! আমি আমার মার সাথে এখানটাই। তো দিদি আপনার বাচ্চা এখন দেখি আপনার বাচ্চার ফেসটা একটু। ও মা! হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং সাবধানে আছো। আর নো 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 পুরো যাবি, গাছগুলো ভেঙে যাবে, আমার সব ভেঙে যাবে। তুমি নাই ভাঙায় নাই, মুখ দেখলে কলঙ্ক হয়, তার থেকে ভেঙে যাওয়াই ভালো। তো আজকে যেহেতু আমার বিবাহ বার্ষিকী, সিঁদুরে পাঠিয়ে দেবো গো। তা ও মাথা খারাপ করছে, মা আমি তোমার মেকআপ করে দেবো, আমি তোমাকে বিয়ের মতো সাজিয়ে দেবো। আমার দেখ, আমার ভালো লাগে না, তোর বাবা নাই, মানে বিবাহ বার্ষিকীতে বর নাই, সেখানে বিবাহ বার্ষিকী করে কি করবো? তো ও শুনছেই না, কারণ ওর জীবনের ইচ্ছাই আছে যে ও মেকআপ আর্টিস্ট হবে। তো মেকআপ আর্টিস্ট হওয়ার জন্য ওর নিজের তো সাজ করে নিজে করে, এখন আমারটা করবে। আমি দিয়ে বললাম বেশ, তোর বাবা আসুক দিয়ে করবো। না, বাবা আসবে সেদিন আলাদা করে দেবো, তুমি আজকে করো। আমি বলছি না, ও কিছু করবে, যেহেতু বাড়িতে ও আর আমি এত টাইম কাটছে না। আর ওর বাবা গেছে আমার বাবাকে নিয়ে হায়দ্রাবাদ, তো এখন কবে ফিরবে কোনো ঠিক নেই। তো সেই জন্যে আমি বললাম বেশ ঠিক আছে, আমার এই একটা ফেসিয়াল কিট কবে 6 মাস আগে কেনা হয়েছে, ডেট ফেল হয়ে গেল নাকি তার ঠিক নেই। আর তুই আমাকে তাহলে ফেসিয়াল করে দে। দিয়ে ও ফেসিয়াল করবে, ও রেডি করে বসে পড়েছে। দেখো আমার বিউটিশিয়ান। বলো বিউটিশিয়ান, তুমি কিছু কি ফেসিয়াল করছো আমার আজকে? বিএলসিসি ডায়মন্ড ফেসিয়াল। তুই করেছিস আগে কোনো ফেসিয়াল? ডায়মন্ড না না, ও কাউকে করে দিয়েছিস ফেসিয়াল করে দে না। প্রথম মায়ের উপরে অ্যাপ্লাই করবি, দি মায়ের ছাল চামড়া তুলে দিবি নাকি? আমার ভয়, আমার নিজের এমনি ফেসিয়াল করতে ভালো লাগে না, আমার মুখ টুক মনে হয় জ্বালা করছে। তো চলো, ও ছাড়বে না কিছুদিন। তার মেকআপটা থেকে আমি এই হয়েছে, আমার খুব বিরক্ত লাগছে। ও সেই শাড়ি পরো নাই, তুমি গাউন পরো, মাথা খারাপ করে দিল। তো আজকে মেকআপটা থেকে বাঁচার জন্য ফেসিয়ালটা করবো। ও মা গো, দাঁড়াও দাঁড়াও, আরে দাঁড়াও, বলো। ভেবো না এই মাকে মাম্মি রেখেছি, এইটা ব্যান্ড বলে। ও আচ্ছা, আর কানে লেগে গেছে। আচ্ছা হ্যাঁ, চলো আবার শুভ। প্রথমে একটু গোলাপ জল দিয়ে মুখটা ক্লিন করে নেবো। ওইখানে ওর এইটার মধ্যেই তো ক্লিনজার আছে, হালকা করে ম্যাসেজ করে করে প্রথমে ক্লিন করে দিয়ে তারপরে মুছে নিতে হবে, ঠিক আছে? তারপরে ফেসিয়াল শুরু করতে হবে। ক্লিনজার ওখানেই দেওয়া আছে, কি লিখেছে? ক্লিনজার কাম টোনার, ঠিক আছে? চলো, ক্লিনজার কাম টোনার মানে ক্লিনও করবে। ছোট হয়ে গেছে, এক সেকেন্ড, এক সেকেন্ড। আর কোথায় চললো? চেয়ার আনতে চললো, ছোট্ট নিচু হয়ে যাচ্ছে না। ও মা গো, চেয়ারের ইয়েগুলো গদগুলো তুলে। এবার ঠিক আছে? কত বুদ্ধি রে তোর! ফেসিয়াল করতে করতে রাত হয়ে যাবে। আমার সবই বাজে, উপর শুকিয়ে না ঢাকটা লাগিয়ে দে। কম হয়ে গেল তো মনে হয়। লাগা লাগা লাগা, অনেক বেরিয়ে গেছে। ভালো করে ইয়ে পা চোখগুলো। দাদা আমি যদি দিই না তুমি থাকতে পারবে না। না একবার দেখো কি সুন্দর করে ক্লিন করছে। আর চোখগুলো চেপে চেপে দিয়ে চোখে যন্ত্রণা করছে, আরাম লাগবে তো, পরিষ্কার হোক না হোক আমাকে তো আরাম দে। এটা তোমার গান নাকি ওরা তো লিখছো এরকম করে উঠতে পারছো? আরে তো মুখে আমার নাক কেটে দিল। এই দেখো আমার নোট, দেখো কত বড় নোক লেগেছে ওইটুকু মেয়ে। হ্যাঁ, স্কুল যাওয়ার সময় কেটে দেবো। নো 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 এটা হচ্ছে ময়দা মাখা। ময়দা উঠছে স্যার? ময়দা মাখা, ময়দা মাখা। ক্লিন হয়ে তা চোখটা মোচ চালু হয়েছে? হ্যাঁ, চকাচক হয়ে গেছে। চোখের মধ্যে ঢুকিয়ে দিয়েছি আমাকে প্রথমে। এটা কি আছে? ডায়মন্ড।
নাম্বার 2 ডায়মন্ড এটা কি? কি ডায়মন্ড? এটা হচ্ছে ডায়মন্ড স্ক্রাব করতে হবে। এটা ডায়মন্ড স্ক্রাব। আরে আস হ্যাঁ চকচক করছে কাঁচা। কি দিচ্ছিস আমি প্রথমে? এইটুকু তো হবে না। স্ক্রাব কিন্তু খুব আলগা করে দিলি, দুটো আঙুলে, এই আঙুলের উপর দিয়ে এরকম করে আস্তে আস্তে। আমার মায়ের মুখটা একদম কি বলবো, সূর্যর মতো এত বড় বড়। জল দিয়ে করা হবে। আগে এগুলো শুধুই করা যায়, গরম ধরবে তো। হাত দে, আঙুলটা ফিঙ্গারপ্রিন্টটা দুটো আঙুলে যাবে, ঠিক আছে? খুব হালকা করে দেবে, জল দিতে হবে না। আর একটু ইয়ে করা যাবে, এই নাকগুলো, কপালগুলো, নাহলে তুই ধর আমি স্ক্রাবটা করবি। না না হ্যাঁ হ্যাঁ, ওই জন্য করে ফাইন হচ্ছে। ক্যামেরাটা কপালটা দে। না না না, দাঁড়াও দাঁড়াও, অত তাড়াহুড়ো করলে হয়? এই ডায়মন্ড গুলো আমি রেখে দেবো, হাত থেকে চেঁচে দেবো। আমার আলগা করে দিতে হবে। আমার হাতে আলগা বলে কোনো জিনিস নেই। জলে ডুবা আবার ক্লিন কর, আবার মুছে। এখানে তুমি কাজটা কোনো উচিস না, এটা বিশাল গ্লো করতে লেগেছে এখন থেকে। আর না পেলে হবে কিছু। এটা কি আছে? এটা এটা হচ্ছে আপনার পড়তে পারছি না তো, ছোট লেখা। ডিটক্স লোশন। ডায়মন্ড ভিএসএসি ডায়মন্ড ডিটক্স লোশন। ডিটক্স ডিটক্স লোশন, আবার ডিটক্স ডিটক্স লোশন। টক্সিন নিয়ে করবে। হ্যাঁ, ওটা লাগিয়ে দাও, 10 মিনিট রাখতে হবে। আরে এইদিকে ঘুরো। তো বললাম একটা কবিতার ভিডিও কর, ও পারবে না, ওর ভালো লাগে না। ও মেকআপ করবে, ফেসিয়াল করবে, চুল বাঁধবে, হ্যান্ড করবে, ট্যান করবে। চোখটাই দে। যখন চোখটা দেওয়ার দরকার তখন দিচ্ছি না, দেবো না। আর যখন দেওয়ার দরকার নেই তখন দিয়ে দিচ্ছিস। সফট হয়ে গেছে। চলো এখন তাহলে 15 মিনিট। এটা মাসাজ করতে না, তো মেসেজ করতে হবে না। দেখছি কিভাবে বদমাস। 15 মিনিট বিরতি এখন। চলো 15 মিনিট হয়ে গেছে, এবার রিমুভ হবে। আমি ড্রেসটা এটা রিমুভ করে না? হ্যাঁ, রিমুভ করে বোধহয়। সব কিছু রিমুভ করতে হবে। এবার আমি ড্রেসটা চেঞ্জ করে চলে এসেছি, বেনুনি করে নিচ্ছি। ও মা গো, কত এক্সপার্ট। চলো এই 15 মিনিটে দেবো। এইটা আমি দেখলাম খুবই সুন্দর। এটা যে ডায়মন্ড মেসেজ জেল, খুবই সুন্দর দেখতে। আমার জেল জাতীয় জিনিস দেখে খুব লোভ হতো। এইটাকে আমি, ও ডায়মন্ডও বোঝা যাচ্ছে। এই জেলটা দেখে আমার খুব লোভ হচ্ছে। আমি খুব লোভী, বলো না? লোভী। লোভ হওয়া মানেই তো লোভী। লোভ মানে লোভী? হ্যাঁ, এটা লোভ না, এটা একটা কৌতূহল বাচ্চাদের। আমার কি লোভ লাগবে দেখে তুমি ভাবতে পারবে না। আমার মায়ের স্কিনে ডায়মন্ড চলে গেল। আমার মায়ের স্কিনটা কেটে বিক্রি করা হবে। মায়ের স্কিনটা আবার ডায়মন্ডের মতো হয়ে যাবে, চকচক চকচক করবে। আর দিদির হাতে ছোঁয়াতে তো আরো বেশি চকচক হয়ে যায়, তোর মতো রংটা হয়ে যাবে। নির্দিষ্ট একটা জায়গায় চাপ পড়ে গেলে তারপরে আছে ভিএলসিসি ডায়মন্ড ওয়াশ অফ মেক্স। মাস্ক, হ্যাঁ মাস্ক, যাই হোক। মানে ওটা ফেস প্যাক। হ্যাঁ, আবার 15 মিনিট লাগিয়ে রাখতে হবে। সর্বনাশ।
এটা খুবই সুন্দর। আমি মায়ের ওয়াও, এটা আমি এত সুন্দর করে লাগাবো না ভাবতে পারবে না। মানে মধ্যে দেখো মুখটা প্যাক লাগিয়ে দিয়ে সে এখন পুতুল নিয়ে খেলতে বসেছে। পার্লার দিদি আমি। আল্লাহ দিদি, হ্যাঁ, বাবা কি দিদি। আমি আমার মার সাথে এখানটাই। তো দিদি আপনার বাচ্চা এখন দেখি আপনার বাচ্চার ফেসটা একটু। এই দেখো। ও মা কি কিউট। এই স্কুল ড্রেস পরে থাকে নাকি সবসময়? হ্যাঁ, দুটো করে থাকতে খুব ভালোবাসি তাই। এই যে আমি এখন দিদি আমার মুখটা একটু ক্লিন করে দেন। ঠিক আছে, টোটকা করা হয় যে মুখে আবার টোটকাটা উড়িয়ে দিতে হবে। আপনার আবার কাজ কে করবে? আমি আহ! ভিড়টা গোটা বুড়ো লাগে দেবো, চাট করে দেবো। না তুমি ইয়ে কর, মুখটা পরিষ্কার কর। ঠান্ডা লাগছে কেন সবাই আমার। আশা তুমি ওইখানে থাকো। এখন মাছ মুখ ক্লিন হয়ে গেছে, আর দাগও পড়ে গিয়েছে। মুখ গাতে বাজে করে দিয়েছে। পয়সা পাবে না। পাবো 1,00,000 টাকা। তুই আর কিছু করবি না পালাবো? 1 সেকেন্ড দাঁড়াও, কাস্টমার আমার হয়ে গিয়েছে। কাস্টমার কে? তুমি? আমি কাস্টমার। আর তুই কি? আমি পার্লার দিদি। পাল্লা দিদি। দিদি দিদিমা কি দিদিমা বলো? দিদিমা ভুলেই তো গেল। বলুন কি চাই আপনার এই জগতে? আপনার পার্লার একদম ভালো না, আমি বেশি কালো হয়ে গেলাম। কেন আমার এতদিনের পরিশ্রম আপনি ভন্ড করে দিচ্ছেন? আরে কাশি হচ্ছে ফেসিয়াল। এই যে আমার আরেকটা কাস্টমার চলে এসেছে। ঠিক আছে, আমি তো লাগাইতে পারি না। সর্বনাশ, কি অঘটন ঘটে গেল! আজ তো না খেয়ে মরতে হবে। আজকে তো না খেয়ে মরতে হবে। হাই কপাল, কি হবে? এনে দে। দেখো চল দিদুন দেখি, গ্যাস কাস্টমার, খুলে গেছে, গ্যাস লাগাতে হবে। দেখো দিদুন কাস্টমার। আমি মায়ের কাস্টমারের কিছু মেকআপ করছি। ও বাইক লাগানো আছে তো, আমি তো বাইরেও করতে পারবো না। তাহলে আজ রাতে খাবে কি? আমরা কি দুটো না বাইক খেয়ে লেগে আছে। এই নে, ভিডিও লং হয়ে যাচ্ছে। আমি আমার স্কিন কেয়ারটা দেখাই, তারপর আমি কি করি স্কিনে। বাবা তোর বলিস তো, ছাড় আমাকে। এটা কি ময়েশ্চারাইজিং জেল নাকি? অয়েল ফ্রি ময়েশ্চারাইজিং জেল। ময়েশ্চারাইজিং 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 এটা তো ডায়মন্ড থেকে গোল্ডেন হয়ে গেল। মনে হয় টয়লেট মিশিয়ে দিয়েছে। উল্টো পাল্টা বকে শুধু। ঠিক তো বললাম, হলুদ রঙের টয়লেট দিতে হয়। এটা হালকা করে শুধু লাগিয়ে দে। আমার দিদুন কাস্টমার দেখছে, দিদুন কাস্টমারে চুল বেঁধে দিতে হবে। আপনার পার্লার এত বাজে। আমার পার্লারের নাম কি জানেন? দাঁড়ান একটু মনে করি, ভুলে গেছি। ডায়মন্ড পার্লার আমার পার্লারের নাম। আমি তো ভাবলাম পাগলা পার্লার। এই আমি কি পাগলা কুত্তা? আমাকে পাগলা বলছো? যে খুব বাজে করেছি আমি, মেকআপটাও ভালো করি। খাবো কি আজকে তাহলে? হয়ে গেছে। দেখি কেমন হয়েছে। তো ভাই বলা করে দিয়েছে ফেসিয়াল, যেখানে সেখানে লাগিয়ে রেখে দিয়েছে। মেসেজটা তো চলো, হয়ে গেল। দিদি পার্লার। যদি তোমাদের ভালো লাগে এই ফেসিয়ালটা, তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। আর ওই পার্লারের সঙ্গে যোগাযোগ, আমরা কোনো ফোন নাম্বার আছে পার্লারে? হ্যাঁ, 9999999000। তো কন্ট্যাক্ট করে নেবেন। আর আমার চুলকোটা কি করেছে জলে ভিজিয়ে। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থাকো। 10টা বাজতে চলে রাত্রি, এখন রান্নাও হয়নি, গ্যাস ফুরিয়ে গেছে। গ্যাসের সিলিন্ডার যেটা রাখা আছে আমাদের সিঁড়ির তলায় রাখা থাকে, যেখানে বাইকগুলো থাকে, এখন 2টো বাইক ভরা আছে, সাইকেল ভরা আছে। আমার ক্ষমতা নাই যে বাইক সরিয়ে তারপরে ওই না চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পার্লার গুড নাইট। করতে ব্যস্ত। গুড নাইট। গুড নাইট এভরিবডি।